পিউরিটার সবচেয়ে ভাইরাল দুটো সিরাম, যেটার মধ্যে একটা আমাকে স্যুট করেছে, একটা আমাকে স্যুট করে নাই। বলেন তো কোনটা আমাকে স্যুট করেছে? আই থিঙ্ক দেখে বোঝা যাচ্ছে যে অ্যাজেলাইক অ্যাসিড সিরামটা আমাকে স্যুট করেছে, তবে এই সিরামটা আমাকে স্যুট করে নাই। যদিও এই সিরাম দুটো আমি পারচেস করিনি, আমাকে টেস্টিং এন্ড রিভিউর জন্য পাঠানো হয়েছিল সেরিশ মার্ট থেকে। এবং আপুকে যখন আমি জানাই যে আপু আমাকে একটা সিরাম স্যুট করেছে, একটা সিরাম স্যুট করেনি, তখন আপু খুব মজার একটা ইনফরমেশন দেয়। সেটি হলো এই দুইটি সিরাম সেও ইউজ করেছে, তবে তাকে অ্যাজেলাইক অ্যাসিড সিরাম স্যুট করে নাই, এটা করেছে উল্টা দিকে আমাকে অ্যাজেলাইক অ্যাসিড সিরামটা স্যুট করেছে। এবং স্কিন কেয়ারের মধ্যে এটা দারুণ একটা বিষয়, একটা প্রোডাক্ট আসলে সবাইকে স্যুট করে না এবং সবার কাছে একটা প্রোডাক্ট সেম লাগেও না। যাই হোক, প্রথমে কথা বলি অ্যাজেলাইক অ্যাসিড সিরামটা নিয়ে, যেহেতু এটা আমি অনেকদিন ধরে ইউজ করেছি, তো এটা রিভিউটা আমি শেয়ার করতে পারবো। অন্যদিকে এটা রিভিউ শেয়ার করতে না পারলেও আমি চেষ্টা করবো এটা ডিটেলসটা একটু শেয়ার করার। পিওরিটার এই সিরামটায় রয়েছে 10% অ্যাজেলাইক অ্যাসিড, কোজিক অ্যাসিড, টি ট্রি এক্সট্রাক্ট, এবং এর মধ্যে থাকা এই ছোট ছোট ক্যাপসুলে রয়েছে টি ট্রি অয়েল এবং টি ট্রি লিফ ওয়াটারও রয়েছে, যা স্কিনের ইনফ্লামেশন এবং রেডনেসটাকে কমাতে হেল্প করে এবং অ্যাকনি প্রন স্কিনের জন্য বেশ ভালো। এখন অ্যাজেলাইক অ্যাসিড স্কিনের যে রেডনেসটা থাকে সেটাকে কমাতে খুবই ভালো কাজ করে এবং ওই অ্যাকনি প্রন স্কিনের যে অ্যাকনি হওয়ার প্রবণতাটা সেটাকেও অনেকটা কমিয়ে দেয়। সাথে নাইসিনামাইড এবং কোজিক অ্যাসিডের মতো দারুণ ইনগ্রেডিয়েন্ট আছে যা ওভারঅল স্কিনটাকে ইমপ্রুভ করতে অনেক হেল্প করে। আর অ্যাজেলাইক অ্যাসিড কিন্তু খুবই মাইল্ড এবং জেন্টেল একটা এক্সফোলিয়েটর, AHA বা BH এর মতো না। তো ওভারঅল এটা আমার স্কিনের রেডনেস এবং ইরিটেশনটাকে কমাতে হেল্প করেছে। ঘন ঘন অ্যাকনি হওয়ার প্রবণতাও অনেক কমে গিয়েছে। আমি এমন বেশ কিছু রিভিউ দেখেছি যে এটা নাকি ওই অ্যাকনি স্পট, সেটা রেড হোক বা ব্রাউন হোক, সেই স্পটটাকে লাইট করতে হেল্প করে। আমি এখনো ওইরকম ভিজিবল রেজাল্ট পাইনি। তার একটা কারণ হলো এটা আমার স্কিনে স্যুট করতে অনেক সময় লেগেছে এবং ব্যবহারের প্রথম দিকে আমার স্কিন একটু পার্জিংও হয়েছিল। তো বলতে হবে এটা আমার স্কিনে স্যুট করতেও সময় নিয়েছে এবং ওই পার্জিং এর কারণে দেখা গেছে আরেকটু সময় লেগেছে ওই প্রোডাক্টটাকে প্রপারলি, মানে এই প্রোডাক্টটাকে প্রপারলি স্কিনে স্যুট করাতে। আমার যেহেতু খুবই সেন্সিটিভ স্কিন, তাই আমি এই প্রবলেমগুলো ফেস করেছি। যাদের স্কিন খুব সেন্সিটিভ না, তাদের আবার এরকম প্রবলেম হয়তো নাও হতে পারে। আর এই সিরামগুলো ইউজের আগে ভালো করে শেক করে নেবেন। এটার টেক্সচার একদমই ওয়াটারি, তবে এটার ফিনিশিং কিছুটা স্টিকি লাগে আমার কাছে। যদিও এই স্টিকিনেসটা আমার কাছে আনকমফোর্টেবল লাগেনি। এখন যদি ভিজিবল রেজাল্টের কথা বলি, এটা কিন্তু 7 দিনের রেজাল্ট পাবেন এমন না। অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস ইউজ করার পর আপনি একটা ভালো রেজাল্ট বা ভিজিবল রেজাল্ট পেতে পারেন। আমি আসলে বোঝাতে চাচ্ছি টিকটক বা ইনস্টাতে আমরা যেরকম 7 দিনের মধ্যে স্কিন চেঞ্জ হতে দেখি, ব্যাপারটা তা না। সত্যি বলতে এই ধরনের প্রোডাক্ট বেশ ভালো কাজ করে, তবে এটাকেও সময় দিতে হয়। যেহেতু 10% অ্যাজেলাইক অ্যাসিড সিরাম আছে, তো আমি প্রতিদিন ইউজ করে এটা সাজেস্ট করবো না। সবচেয়ে ভালো হয় যদি সপ্তাহে 2 থেকে 3 বার করে ইউজ করে শুরু করেন।